হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া। তো আজকে সকাল সকাল ভিডিওটা অন করে দিছি। তো আগে আপনাদের বাইরের ওয়েদারটা দেখাই। তো আমি রান্না করে আসলে আমার জানালা দিয়ে আমি বাইরের ওয়েদারটা দেখি, আর আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, সকাল সকাল নাস্তা টাস্তা করে এবার ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। তো আজকে নাকি একটা টিকা দেওয়ার, ওই যে কি একটা টিকা দেওয়ার ডেট না, তো ওটা ছিল মেবি। তো ওখানে গিয়ে আর কি জানতে চেয়েছিলাম যে টিকাটা কি দেওয়া হয় কি হয় না। বাট পরে শুনলাম যে ওনারা বললো যে আজকে হচ্ছে গিয়ে এখন টিকাটা চালু হয় নাই, তো সেপ্টেম্বরে হবে। তো সেটা জেনে আবার ব্যাক করলাম, বাসায় চলে আসলাম। বাসায় এসে তারপর হচ্ছে গিয়ে আপু আজকে রান্না বসিয়ে দিছে, ডাল। আজকে বেশি কিছু রান্না করব না, সিম্পলি রান্না। তোর কিছু তরকারি রান্না করা ছিল গতকালের, তো এই জন্য আজকে জাস্ট ডাল, তারপরে শাক ভাজি, আর হচ্ছে কি ভাত, এটাই আজকে। আর গরুর মাংস তরকারি ছিল গতকালকে রান্না করা, তো ওটা ঘরে আমাদের তেমন কেউ ছিল না, বিধায় খাওয়া হয়নি। বাট এই জন্য আজকে বেশি কিছু রান্না করবো না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার কিচেনটা একদম মেসি হয়ে আছে। তো প্রথমে বললাম যে শাক ভাজি করবো, তো অবশ্যই শাকটা এখানে ভিজিয়ে রাখছি। তো যাই হোক, ডালে একটু লবণ আর হচ্ছে গিয়ে হলুদ অ্যাড করে দিচ্ছি। তো এই যে লবণটা আপনার পরিমাণ মতো অ্যাড করবো ডাল অনুযায়ী। তো যাই হোক, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর হচ্ছে গিয়ে এখন সবগুলো গুছিয়ে রাখতেছি আর কি। হলুদ দিইনি, লবণ দিয়েছি, তো এখন হলুদটা দিব আর কি। তো হলুদটাও আপনার পরিমাণ মতোই অবভিয়াসলি অ্যাড করবেন। তো যাই হোক, তো ডালের মধ্যে লবণ আর হচ্ছে কি হলুদটা অ্যাড করে দিয়েছি। তো যাই হোক গাইস, ডালের মধ্যে লবণ আর হচ্ছে কি হলুদটা অ্যাড করে দিয়েছি। তো সকালবেলা নাস্তার সময় আমি হচ্ছে কি ডিম ভেজেছিলাম, তো ডিমগুলো আমি বেসিনে রেখে দিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে কি আমি এখন ফেলে দিচ্ছি। তো আমি ফেলিনি, কারণ ওই যে আপনারা দেখেন যে আমি টিকা দিতে গিয়েছিলাম, টিকা আসলে দেওয়া হয়নি, জাস্ট জানতে গিয়েছিলাম। তো আর হচ্ছে কি ডিমটা ফালানো হয়নি, তো এখন ফেলে দিলাম আর কি। তো যাই হোক, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। তো এখনও আরও 10 মিনিটের মতো লাগবে। তো যাই হোক, দেখি বাচ্চারা কি করে। তো দেখলাম ছোটোটা এসে রুমের মধ্যে বসে দুষ্টুমি করতেছে, দেখেন ওর বাবাকে ডাকতেছে। তো ওর বাবা আবার গতকালকে বাইরে গিয়েছিল, তো কোন গ্রামে গিয়েছিল, তো আজকে আসার কথা আর কি, এখনও আসেনি। তো এই জন্য সারাদিনই বাবা বাবা করতেছে যে বাবা কোথায়, বাবা কোথায়। তো আমি এই জন্য মাঝে মাঝে ওকে একটু দেখাই, যাতে দেখলেও মন মানে আর কি একটু বেটার ফিল করতে পারে। তো যাই হোক, ও আমাকে টানতেছে আর কি, ক্যামেরাটা যাতে ওর দিকে করি সেই জন্য আর কি। তো ওকে একটু, তো যাই হোক, আমাকে দুষ্ট বেবিটাকে আপনাদের মাঝে মাঝে একটু দেখাই, আমারও ভালো লাগে। তো ক্যামেরা দেখলেই কেন যেন হাই হ্যালো করতে চায়। তো বাইরের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকে তেমন একটা বৃষ্টি ছিল না, রোদ ছিল ভালোই। তো এই জন্য আপনাদেরকে বারান্দায় এসেছিলাম, তো কাপড়গুলো শুকিয়েছে কিনা সেটা দেখার জন্য আর কি। তো তখনই আপনাদেরকে জানলা দিয়ে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম। তো বারান্দায় আসলে আমার ভিউ দেখাতে না খুব ভালো লাগে। তো রুমে এসে দেখি যে রুম টুম এখনও অগুছালোগুলো গুছাইনি। তো ওখানে আমার বোনের মেয়েটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, ও ক্যামেরা দেখে খালি হাসি 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 করে, মানে বুঝে যে ওকে ক্যামেরা করতেছি। যাই হোক, তো এখন কুটুটাকে একটু দেখি, ও চলে আসছে আমার পিছনে পিছনেই। জামু আবার ওকে নিয়ে কী করতেছে, তো আমি পিছনে পিছনে যাই। তো যাই হোক, ও চলে আসছে আমার পিছনে পিছনে, দেখুন ঘর কী অবস্থা। যাই হোক, আপনারা প্লিজ এগুলো ইগনোর করবেন। আমি এখন ঘরটাকে গুছিয়ে নেব। তো এদিকের অবস্থাটা খুব শোচনীয়, তো প্লিজ ইগনোর করবেন। এখন হচ্ছে যে আমি এগুলো করব। তো আপনাদের এখানে আমার ইনডোর প্ল্যান্ট গাছটা একটু দেখিয়ে দিলাম। তো এটা আমি অন্যভাবে একটু সেট আপ করবো, তো যখন করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলুন ঘরটা গুছিয়ে নিই। তো ঘরটা পুরাই এলোমেলো হয়ে আছে, এখনও কিছুই গুছাইনি। তো এখন ঘরটা গুছিয়ে নিলাম আর কি। তুড়ি মারলেই ঘর গুছানো হয়ে যায়, তাই না? এত সহজ? নো গাইস, এত সহজ না। তো যাই হোক, আমি ওইটা আপনাদেরকে দেখাইনি। তো যে গুছিয়ে তারপর হচ্ছে যে আবার ক্যামেরা অন করছি। তো যাই হোক, তো ওকে আবার একটু সোফার মধ্যে বসে, তো ওকে একটু ওর সাথে একটু দুষ্টামি করে যাচ্ছি আর কি। ও চুপচাপ শুয়ে আছে, হাতটা একটু ব্যথা, তো কিছুদিন বেশি এটা দুষ্টুমি করতে পারে না। তো যাই হোক, এই জন্য হচ্ছে গিয়ে ওকে মাঝে মাঝে একটু ক্যাপচার করি। তো আপনারা দেখলেন যে বিছানাটা আমি গুছিয়ে গিয়েছিলাম, তো ওটা দেখাইছে। তো এখন এর মধ্যে এসে দেখি যে সব আবার এলোমেলো করে ফেলছে, তো এটা আবার গুছিয়ে রেখে যাচ্ছি। যাই হোক, চট করে এসেই গুছিয়ে গেছে, আবার এসে দেখি যে সব যেমনটা তেমনই করে ফেলছে এই ছোট বেবিটা, এই দুষ্ট বেবিটা। তো সকাল
দুপুরবেলা নাস্তা টাস্তা করে একবার সব কাজ শেষ করে এখন আসলাম দেখি রান্না করে। তো এসে ফার্স্টে গোসল টোসল করে নিয়েছি, কিন্তু এবার দেখাচ্ছি হচ্ছে কী রান্না হয়েছে। তো ফারহানকে আগে একটু খাইয়ে নিতেছি। তো শাক ভাজি, ডাল আর হচ্ছে 2 পিস গোশ নিয়েছি ওকে খাওয়ানোর জন্য। তো ওকে এখন খাবো। অনেকক্ষণ বলতেছে আম্মু ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। তো আমি গোসল টোসল করে একবারে খাওয়াইতে আসছি আর কি। তো এখন বাইরে থেকে বিকালবেলা হয়ে গেছে, অলরেডি বিকাল। তো এই জন্য এখন এখানে একটু ঘুমে টুমে উঠে বা একটু দই নিয়ে বসলাম আর কি একটু খাওয়ার জন্য। তো আমি ঘুম থেকে উঠেছি 3 ঘন্টার মতো মেবি ঘুমাইছিলাম। তো ঘুমের থেকে উঠে রেস্ট টেস্ট করে তারপর আবার এটা বিকালবেলার একটা আর কি, তখন কটা 6টা হবে মেবি, 6:30 বাজবে। তারপরে এবার নাস্তা টাস্তা করে দেখি কলিং বেল বাজলো। তো গেট খুলে দেখি আমাদের বাচ্চিটা চলে এসেছে। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের এখানে না বেবিরাও ভাবতে পারে না কতক্ষণ ওকে দেখাচ্ছে, কতক্ষণ ওকে দেখাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।